মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতরে ফজরের নামাজ পড়া অবস্থায় মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা করেছেন মাদকাসক্ত এক যুবক। পাওনা টাকার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড জানিয়েছেন স্বজনরা। এমন ঘটনায় শোকে স্তব্ধ পুরো গ্রাম। এদিকে ঘটনার পর অভিযুক্ত জসিমউদ্দিনকে আটক করেছে পুলিশ। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতিদিনের মতো রবিবার শ্রীমঙ্গলের পশ্চিম লোয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে ফজরের আজান দিতে যান ৮০ বছরের মুয়াজ্জিন হাফিজুল্লাহ। মসজিদের ইমাম ছুটিতে থাকায় তিনি ইমামের দায়িত্ব পালন করছিলেন। ভোরে বাহার মিয়া নামের এক ব্যক্তির সাথে নামাজ পড়া অবস্থায় তার উপর হামলা করে এলাকারই যুবক জসিমউদ্দিন। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। এরপর বাহার মিয়াকেও আঘাত করে দ্রুত পালিয়ে যায় জসিম। পরে হাফিজুল্লাহকে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটা ছেলে মরতে পারছে বাবারে আমার একটা লুকো তারে গিয়ে বাঁচাও। পরে দৌড়ে গেছে ছেলেটি লয়ার পরে কখন আমি আমার আব্বু ফাস্ট নামাজি মানুষ, মসজিদে গেছেন নামাজ পড়ার অবস্থায় এই আক্রমণ করছে আমার আব্বার উপরে। চাচারে ছুরি দিয়ে আঘাত করছে, ছুরি দিয়ে দুই চোখ তুলে ফেলাইছে, ফ্লোরের মাঝে আমার চাচার মাথারে চোর মাসুর কইরা ফেলাইছে। স্বজন এলাকার মানুষ জানান বাড়ির পাশে মুদি দোকান চালাতেন হাফিজুল্লাহ। সেখানেই বাকিতে পণ্য কিনত জসিম। সে মাদকাসক্ত ছিল। শনিবার রাতে তার কাছে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত ছিল সে। উন্মাদ একটা ছেলে এক, আর দ্বিতীয়ত হচ্ছে যার এই ঘটনাটা করছে উনি খুব একজন ভালো মানুষ এবং পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ। আমার ভাই ওজন তুই টাকাটা দে, তুই বারবার বাকি চাষ আমার তো ছোটো মোটো দোকান, তুই আমার দোকান বাকি টাকাটা দে। এরপরে কইছে কয় না আমি এখন দিতে পারতাম না। এমন বিচার জন্য হয় আর যেন কেউ এইভাবে আর নিঃশংসভাবে কেউ হত্যা না করতে পারে। ঘটনার পর জসিমউদ্দিনকে আটক করে পুলিশে দেয় গ্রামের মানুষ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে অপরাধীর সর্বোচ্চ শাস্তির আশ্বাস দেন। জসিম নামে একজন এসে হুট করে তারে কলম দিয়ে আঘাত করছে, আঘাত করে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করছে, পরে সে পালিয়ে যায়। তাকে দ্রুততম সময়ে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা এই ঘটনার সাথে জড়িত যারা আছে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে যে ভূমিকা নেওয়া দরকার সেটি আমরা নেওয়ার চেষ্টা করছি। রবিবার বিকেলে জানাজা শেষে নিহত মুয়াজ্জিন হাফিজুল্লাহকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মনিরা কাজুরি, ৭১।